চলো যাই কল্যাণীর রথতলা থেকে একটু ফুচকা খেয়ে আসি। তাই ঠিক করলাম দুজনে মিলে গাড়িটা নিয়ে একটু বেরিয়ে দিই। এই দেখো, সামনে গরু ভাই আর ডগেশ ভাই দুজনকে সাইড কাটিয়ে চললাম। আর আমাদের পাড়ার রাস্তা, ওহ কি যানজট মাইরি, এত বড় বড় গাড়ি, আর রাস্তাটাও দেখেছো বিশ্বমানের রাস্তা। সে যাই হোক, আশেপাশের বাড়ির আলোর ঝলকানিতে দুজন মিলে দেখতে দেখতে চললাম আমরা এগিয়ে আমাদের হাই রোডের উদ্দেশ্যে। হাই রোড যেতে তো বাড়ির লাইটিংগুলো খারাপ না। চলো এবার আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। পিছনে চলে যাচ্ছে ব্যারাকপুর, সামনে চলে যাচ্ছে কল্যাণী। এবার কল্যাণীর সামনে একটা আমাদের কাঁচাপাড়া রেল স্টেশনের ঠিক এই পাশেই একটা ওভারব্রিজ আছে। সেই ওভারব্রিজ দিয়ে আমরা চলে গেলাম। বাঁ দিক দিয়ে একটা লাল গাড়ি সাঁই করে বেরিয়ে গেল। উফ, তার কি ব্যস্ততা! ঠিক আছে, তাকে রাস্তায় সাইড দিয়ে আমরা এবার চললাম আমাদের গন্তব্যের দিকে। টোটো আগে একটু পিঁ 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 করে দুটো হর্ন মেরে আমরাও তাকে ওভারটেক করলে চললাম ব্রিজের ওপরে। বাহ, বাঁ দিকে আমাদের কাঁচাপাড়া রেল স্টেশন আর সোজা কল্যাণী। এবার চলে গেলাম ব্রিজ ক্রস করে আমাদের অন্য পাড়ের দিকে। রাস্তা যেতে যেতেই চারদিকে আলোর ঝলকানি এবং রাস্তায় গাড়ির ভিড়। ওই দেখো দূরে তো আমার সবুজ সিগন্যাল, আর দেখে কি সবুজ সিগন্যাল দিয়ে গাড়ির স্পিড লিমিট ক্রস না করে ছুটে চললো আমার গাড়ি। ব্যাস, এই সিগন্যাল ক্রস আর দেখে কি, ও শান্তি শান্তি। আর দেখে না, রাতের অন্ধকারে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে গাড়ি আমার ছুটে চলেছে। গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে, ওই যে আলোর ঝলকানি ওটা হচ্ছে কল্যাণী শহর, ওটা হচ্ছে কল্যাণী মোড়। ওই মোড় দিয়ে আমরা চলে যাবো কল্যাণী রথতলা। আর ফেরার সময় ভাবছি কাঁচাপাড়ার ভেতর দিয়েই ফিরে যাব। এবার কল্যাণী যেতে যেতে আমাদের চারপাশে চোখে পড়ছে অন্ধকার। ভাবছি কখন আসবে। এই দেখো উপরের ব্রিজটা চলে যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। এইটা হচ্ছে আমাদের নতুন তৈরি হচ্ছে ব্রিজটা, পরে একদিন সময় পেলে নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, এবার বাঁ দিকে সিগন্যাল দেখিয়ে গাড়ি ইন্ডিকেটার জ্বালিয়ে বেঁকে পড়লাম আমার শহর কল্যাণী এবং কাঁচাপাড়ার উদ্দেশ্যে। এবার যাব আমরা আমাদের রথতলা। এইখানেই কিছুদিন আগে আমাদের পুজোটা তৈরি হয়েছিল। আহা, পৌঁছে গেলাম রথতলার মায়ের মন্দিরে। কি শান্ত পরিবেশ, দেখেও ভালো লাগে। এই শান্ত পরিবেশটাকেই তো উপভোগ করতে আমরা এসেছি। শুনেছি উত্তরবঙ্গে বর্ষার প্রকোপে দুর্দশা। ঠিক আছে, জল বেড়েছে। ওই দেখো পূর্ণিমার চাঁদ, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। এইসব দেখিয়ে তোমরা একটু দেখে নাও আমাদের চারপাশের পরিবেশ। চারপাশের পরিবেশটাকেও দেখতে আমাদের খুব ভালো লাগে। এর মাঝখানে আমরা এবার নিজেদেরকেও দেখে নিলাম ঘুরিয়ে। এই দেখো আমরা, হাই সবাইকে। এবার ফুচকা খাওয়া শেষ করে এবার আমরা আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ফুচকাগুলো বড়ই সুস্বাদু, সত্যি মন চায় আরও যেন অনেক খাই। আমি তো বাবা 30 টাকায় 24টা ফুচকা খেয়েছি, আর সে খেলো 20 টাকায় 16টা ফুচকা। এরকম কাউকে বলতে শুনলে সবাই আমাকে মারবে, এত ফুচকা কেউ খায় নাকি, এত খায়। কে কটা ফুচকা খায় তোমরা এবার নিজেরা কমেন্ট বক্সে আমাকে জানিও। এতগুলো ফুচকা খাওয়ার লোভ একসঙ্গে ছাড়তে পারি না রে বাবা আমি। চলো এবার আমরা চললাম বাড়ির পথে। এই বাড়ি ফিরতে ফিরতে তোমরা এখন দেখেছো আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে, এক অপরূপ দৃশ্য এসব। রাসমণি ঘাট থেকে বেরিয়ে এসে এবার আমরা চললাম আমাদের ঘরের উদ্দেশ্যে। আমরা রাসমণি ঘাটের রাস্তা ধরে সহজ বরাবর বাঘের মোড়ের রাস্তা দিয়ে আমরা চলে গেলাম গান্ধী মোড়। এই গান্ধী মোড়ের রাস্তাটা খুব লম্বা, প্রায় 2-3 কিলোমিটারের থেকেও বেশি হয়তো। কিছুদিন আগেও এই রাস্তাটি আলোকসজ্জায় সুসজ্জিত ছিল, কারণ আমাদের সবে শেষ হলো বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবের সময় আমাদের চারপাশ যে আলোকসজ্জায় সুসজ্জিত থাকে তা আমাদের চোখ মন সবকে সুস্থ করে তোলে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো,
চারপাশ আলোকসজ্জায় সুসজ্জিত আছে তো বটেই। এই দেখো বাঁদিকে হচ্ছে সাহার টেক্সটাইল। সাহার টেক্সটাইলকে বাঁদিকে ফেলে আমরা সোজা চললাম বাড়ির উদ্দেশ্যে। কাঁচরাপাড়া রাস্তায় কিন্তু জ্যাম প্রচুর। এখন পুজো সবে শেষ, তাই এতটাও গাড়ি ঘোড়া যানজট চোখে পড়ছে না। বাঁদিকে চলে গেল কাঁচরাপাড়া কলেজ মোড়। অ্যাকচুয়ালি এটা কলেজ মোড়, বাঁদিকে কলেজ ক্যাম্পাস। এবার বাঁদিকে থাকছে কেএফসির দোকান, বিশাল, প্যান্টালুন্স, ওয়াও মোমো, সবই তোমরা আশেপাশে দেখতে পাবে। এবং আজকাল কাঁচরাপাড়া যে এত সুসজ্জিত এবং আরও আধুনিক হয়ে উঠছে তা আমাদের কল্পনার বাইরে। পুরো ভিডিওটা করব, কিন্তু টোটো অটোদের জ্যামে পাগল হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক, আবার পরে একদিন দেখা হবে।